আসসালামাইকুম। বাংলাদেশ ভারত সীমান্তে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে নিয়ম, কোনো স্থায়ী স্থাপনা বা বেড়া নির্মাণ করা যাবে না 150 গজের ভিতরে। 1974 সালের ইন্দিরা মুজিব চুক্তি অনুযায়ী শূন্য রেখা হলো বাংলাদেশ ভারতের মধ্যখানে সীমান্তকে বোঝায়। নো ম্যানস ল্যান্ড হলো শূন্য রেখার আশেপাশের নিরপেক্ষ বা বিরোধপূর্ণ এলাকা। 150 গজ বা বাফার জোন। আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশ এবং ভারতের সীমান্তে জিরো লাইন থেকে কমপক্ষে 150 গজ দূরে বেড়া বা স্থাপনা নির্মাণ করতে হবে, কিন্তু ভারত এই আইনের তোয়াক্কা করছে না। বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানালেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ ভারত সীমান্তের উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। আজ রোববার বিকালে ঢাকায় ভারতের শীর্ষ কর্তৃপক্ষকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন আজ সন্ধ্যায় একথা জানান। পররাষ্ট্র সচিব প্রথমে আলোকে বলেন, সীমান্তে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। সম্প্রতি সীমান্তে বাংলাদেশের একজন নাগরিক প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে আমরা সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় হাইকমিশনারের কাছে গভীর উদ্বেগ জানিয়েছি। পররাষ্ট্র সচিব জানান, সীমান্তের বর্তমান পরিস্থিতির উত্তরণে আগামী মাসে ফেব্রুয়ারি ভারতের দিল্লিতে বিজিপি বিএসএফ মহাপরিচালক ডিজি পর্যায়ে বৈঠক আয়োজনের বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। তাহলে আমাদের দেশ আলোচনার চেষ্টা করছে আর তারা জোর করে বেড়া দেবার চেষ্টা করছে। অন্যদিকে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। ভারতীয় হাইকমিশনার এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, এই প্রতিবেদনটা প্রথম আলো থেকে পড়ছি। প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দুই দেশের মধ্যে বোঝাপড়া রয়েছে। দুই দেশের মধ্যে বোঝাপড়া থাকলে তাহলে বিএসএফ এবং বিজেপি মুখোমুখি কেন? বাংলাদেশের জনগণ ভারতের জনগণ মুখোমুখি কেন? আপনারা বলুন। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি সহযোগিতার মাধ্যমে সীমান্তে অপরাধ দমনের বিষয়ে কাজ করবে। প্রণয় ভার্মা বললেন, আমি পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা করেছি। অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে কথা বলেছি। অপরাধ মুক্ত সীমান্ত, যেখানে কোনো অপরাধ হবে না, এই সীমান্ত নিয়ে নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যয়। চোরাচালান, অপরাধীদের চলাচল, পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমনের বিষয়ে আলোচনা করেছি। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতের হাইকমিশনার বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। তা বোঝাপড়া থাকলে বাংলাদেশ এবং ভারতের বিএসএফ এবং বিজেপি মুখোমুখি কেন? এ ব্যাপারে আমাদের মধ্যে এই ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ রয়েছে। আমরা আশা করি সীমান্তের অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সে বোঝাপড়া বাস্তবায়ন হবে। তাহলে বোঝাপড়ার মাঝে বাস্তবায়ন হবে, তা আমাদের দেশের নাগরিককে বেইজ্জতি করা হয় কেন? অন্যদিকে পশ্চিমবাংলার ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর রাজ্যসভার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন, পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। আমাদের সীমান্তে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। আমাদের আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত যদি আন্তর্জাতিক আইন না মানে, আমাদের বাংলাদেশ তো বাধা দিবে। এতে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা, উস্কানি দিচ্ছে, এরকম তো কোনো লক্ষণ নাই। অতিরিক্ত কথা বলছে ভারতীয় পশ্চিমবাংলার কৃষিমন্ত্রী। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভারতীয় মৌসুম ভবন ভারতীয় আবহাওয়া দপ্তরের 150 বছর উপলক্ষে বিশেষ আলোচনা সভায় যোগ না দেওয়ায় ভারতীয়রা বিস্মিত। বাংলাদেশ অহেতুক জনগণের ডলার অপ্রয়োজনে ব্যয় করবে না, এই জন্য
বাংলাদেশ ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের 150 বছরের অনুষ্ঠানে যোগ দিবেন। এতে ভারত বিস্মিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করছেন, তা আমরা কিভাবে যাব? বাংলাদেশ কিভাবে যাবে? কাঁটাতারের বেড়া দিয়ে আপনারা অবরোধ করবেন, আবার দাওয়াত দিবেন, এটা একটা তামসার মতো হলো। অবিভক্ত ভারত, কাঁটাতারের বেড়া দিলে অবিভক্ত ভারত থাকে কিনা? যেখানে মানুষের যাতায়াত আপনারা বন্ধ করবেন, আবার অবিভক্ত ভারতের কথা বলবেন। অন্যদিকে শুভেন্দু পাগলা বলেছেন 50টি ড্রোন বাংলাদেশের উপরে ছেড়ে দিলে বাংলাদেশের কি অবস্থা বলেন। বাংলাদেশ কিন্তু তুরস্ক থেকে TB2 ড্রোন আমদানি করছে। TB2 ড্রোনের আওতা আপনাদের ড্রোন চোখেই দেখবে না। আপনাদের কোনো ড্রোন আকাশে বাতাসে টিকবে না। বাংলাদেশের জনগণ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। আপনারা উস্কানিমূলক কোনো বিবৃতি দিবেন না। আন্তর্জাতিক আইন মেনে সীমা জিরো লাইন থেকে 150 গজ দূরে বেড়া স্থাপনা নির্মাণ করার চেষ্টা করুন। আমাদের বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চাইলে, অবিভক্ত ভারতের আকাঙ্ক্ষা পূরণ করতে চাইলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।